বিএনপি কোনোভাবে ডিসেম্বরের বাহিরে যেতে চায় না। চলতি বছরের মধ্যে তারা জাতীয় নির্বাচন চায়। দলে এমন অবস্থানের কথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি তুলে ধরবেন নেতারা। নির্বাচন নিয়ে 16 এপ্রিল দুপুরে বিএনপির একটি উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবে। এটি প্রাথমিক বৈঠকে যেখানে আলোচনা একমাত্র বিষয় ভোট। বিএনপি কী কারণে চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচন চাচ্ছে তার কারণ ও যৌক্তিক ব্যাখ্যা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন। এই গুরুত্বপূর্ণ বৈঠক সামনে রেখে বিএনপি নিজেদের মধ্যে গ্রাউন্ড ওয়ার্ক করছে। বিএনপি চাওয়ার প্রেক্ষিতে আগামী 16 এপ্রিল দলটিকে সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। তার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন বিএনপি। ওই দিন দুপুরে 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এই সাক্ষাৎ হবে। এই বিষয়ে বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সময়ের আলোকে বলেন, এবার আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ চেয়েছি, তিনি আমাদের সময় দিয়েছেন। আমরা বৈঠকে নির্বাচন গুরুত্ব দিয়ে আলোচনা সূচি সাজাবো, বিশেষ করে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানাবো। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রধান উপদেষ্টাকে সরাসরি বলবো। এটি শুধু বিএনপির জন্য নয়, আপনজন জনগণের দাবি। নির্বাচন ছাড়া আর কিছু বিষয় যেমন বর্তমান রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সময় আছে এখনো, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আলোচ্যসূচি ঠিক করব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর আছে। 16 এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। তার নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবে। বিএনপির স্থানীয় কমিটির একজন সদস্য সময়ের আলোকে বলেছেন, ঈদের দিন থেকে কিছু সুশীল শ্রেণী সামাজিক মাধ্যমে জট তুলে দিচ্ছে। ডক্টর ইউনূসকে আগামী 5 বছর ক্ষমতায় দেখতে চান, কেউ 10 বছর দেখতে চান। তাদের কথা শুনে মনে হচ্ছে জোর করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে চান তারা। উন্নয়নের নাম করেও শেখ হাসিনাকে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় দেখতে চেয়েছিলেন অনেকে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, নির্বাচন কোনোভাবে বিলম্ব করা যাবে না। যত দেরি হবে তত দেশি ও বিদেশি সংকট ও ষড়যন্ত্র বাড়বে। তাই বিশেষ করে নির্বাচন কবে হবে সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। ডিসেম্বরে বলার পরেও কেন আগামী বছরের জুনের কথা বলা হচ্ছে, এটি আমাদের মধ্যে খটকা তৈরি করছে। দলের স্থানীয় কমিটি আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদুর টুকুর সময়ে আলোকে বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎকারে আমরা জাতীয় নির্বাচনে রোডম্যাপ ঘোষণা, সংস্কার, প্রতিক্রিয়া বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। এটি খুবই সিরিয়াস বৈঠক হবে। স্থানীয় কমিটির সব সদস্য সেখানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনার মধ্যে আমরা সরকারের মনের ভাব বোঝার চেষ্টা করব। এক প্রশ্নের জবাবে তিনি বলবেন, কারা নির্বাচনে প্রতিলম্বী করতে চায় তা জনগণ প্রত্যক্ষ করছে। বিএনপির নেতারা বলছেন, তাদের প্রধান লক্ষ্য যে কোনো মূল্য চলতি বছরের মধ্যে নির্বাচন আদায় করে নেওয়া। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় না করতে পারলে সংকট আরো বাড়বে। দলকে নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। নির্বাচন ডিসেম্বরের পরে হলে নানা সংকট দেখা দিতে পারে। অভ্যন্তরে অনেক সংকট তৈরি হতে পারে, যা সামাল দেওয়া কঠিন হতে পারে। বিশেষ করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না ফেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারছে না। দলের স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস কয়েকদিন আগে সময় আলোকে বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। আওয়ামী লীগের বিরুদ্ধে যখন থেকে আমরা আন্দোলন শুরু করেছি তখন থেকে আমাদের নির্বাচিত প্রস্তুত ছিল, এখনো আছে। যদি বলা হয় কালকে নির্বাচন হবে, আমরা তাতেও প্রস্তুত আছি। তিনি বলেন, আমরা আশা করছি সরকার তার কথা রাখবে, এই সময়ের মধ্যে নির্বাচন দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মন পরিচ্ছন্ন, তিনি নির্বাচন দিতে চান, কিন্তু তার আশেপাশে সুবিধাভোগী একদল আছে যা আওয়ামী লীগের আমলে সুবিধা ভোগ করছে, এখনো ভোগ করছে, আগামী দিনও ভোগ করবে। সরকারের কাছে আপনাদের প্রত্যাশা, অবিলম্বে সংস্কার কার্যক্রম শেষে নির্বাচন দেওয়া হোক। এদিকে জাতীয় নির্বাচন নিয়ে গত বছরের 5 আগস্টের পর থেকে তোড়জোড় থাকলেও জামাতের ইসলামী, ছাত্রদের নতুন দল, জাতীয় নাগরিক পার্টি সহ অনেক দল এই ব্যাপারে তেমন আগ্রহ দেখাচ্ছে না। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রত্যেক বৈঠকে তারা সংস্কারকে গুরুত্ব দিয়ে যাচ্ছে। সরকারের সংস্কার প্রস্তাবায়নে মতামত দেওয়ার ক্ষেত্রে বিএনপি নির্বাচনকে অগ্রাধিকার দিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকের জন্য আগামী 16 এপ্রিল বিএনপিকে সময় দিয়েছেন। ওই দিন দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এই বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার অনুষ্ঠিত দলের স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন সুনির্দিষ্ট রোডম্যাপ এবং সংস্কার ইস্যুতে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছিলেন বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের প্রকৃত মনের ভাব যে কি তা এখনো বুঝে উঠতে পারছে না বিএনপি। সরকারের তরফ থেকে আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে নির্বাচনের যে সময়সীমার কথা বলা হয়েছে
তাতে নির্বাচন নিয়ে দলটির মধ্যে এক ধরনের ধোঁয়াশা রয়ে গেছে। যতই দিন যাচ্ছে নির্বাচন নিয়ে অস্পষ্টতা বাড়ছে বলে মনে করছে দলটি। তাই এই বিষয়ে সরকারের নীতিগত অবস্থা কি, ঠিক কবে নাগাদ তারা নির্বাচন অনুষ্ঠানে চিন্তা করছে, সংস্কার প্রতিক্রিয়া এগাচ্ছে না কেন, তাই স্পষ্টভাবে জানতে চায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেয় বিএনপি। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে দলের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে বিএনপি। জানা গেছে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পরে দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চিকিৎসার জন্য গত রোববার সিঙ্গাপুর গিয়েছেন। 16 এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা এর আগে বিভিন্ন সময় দলীয় জাতীয় বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। তবে এবার দলের পক্ষ থেকে বৈঠকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি একটু ভিন্ন। বিএনপি যে এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় সেটা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলবেন তারা। এরপর নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তা স্পষ্ট হওয়ার চেষ্টা থাকবে দলটির। বিশেষ করে কবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা বোঝার চেষ্টা করবে বিএনপির নেতারা। ধর্মীয় নিরপেক্ষতা ও বহুত্ববাদ নিয়ে একমত নয় বিএনপি। বিএনপি রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ধর্মীয় নিরপেক্ষতা ও বহুত্ব এর সঙ্গে একমত নয় বলে জানিয়েছেন দলটির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি পরিষ্কার করেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছি। ওনার সঙ্গে সাক্ষাতের পর আমরা এই বিষয় নির্বাচনের বিষয়ে কথা বলবো। আমরা প্রধান উপদেষ্টার কাছে অবশ্যই সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ চাবো, যেটা উনি পরিষ্কারভাবে জাতির সামনে যথাযথ প্রতিক্রিয়া উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে সেটা কেটে গিয়ে রাজনীতিতে যেন অস্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীল আসে, সেগুলো লক্ষ্য করে আমরা বলবো যে এটাই যথেষ্ট সময়। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সব প্রস্তুতি সমাপ্ত করতে পারবে এবং প্রধান উপদেষ্টা এর আগে আমাদের আস্থা করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সব কর্মকাণ্ডগুলো পরিচালনা করছেন। যেহেতু বিভিন্ন বিষয় বিভিন্ন পক্ষের বক্তব্য একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটা পরিষ্কার করার জন্য আমরা ওনার কাছে এই আহ্বান জানাবো।